একটা ভুল করবা পুরো অঙ্ক বাদ, সহজ সহজ করবা এই জায়গার মধ্যে ভুল করে, এই যে শ্রেণী ব্যক্তি বাইর করতে যায় ভুল করে বলা হয় না। খাতার মধ্যে দেখতাম যে যখন অঙ্ক খাতা দেখতাম স্কুলের মধ্যে, এই পরিসংখ্যান 10-এ কেউ 2 পাইতো, 3 পাইতো, 4 পাইতো, কিন্তু এটাতে তারা সব নাম্বার নিবে বলতেছে, কিন্তু এখানে একটা বলে সব শেষ। এবার দাব বিচ্যুতি বাইর করার সবচেয়ে সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম তোর বলে দিতেছে দাব বিচ্যুতি। এখানে দেখো সবচেয়ে বড় গণসংখ্যা কত বলো? সবচেয়ে বড় গণসংখ্যা কত? 15 বরাবর শূন্য দিয়ে দিবা। 15 বরাবর কি দিবা? শূন্য দিবা। এবার উপরের দিকে -1, -2, -3, উপরে নিচে 1, 2, 3। ক্লিয়ার? মানে দাব বিচ্যুতি বাইর করার সবচেয়ে সহজ মাধ্যম, যেটা সবচেয়ে বড় গণসংখ্যা, এটা বরাবর কি দিবা? শূন্য দিবা। উপরের দিকে গেলে -1, -2, -3, নিচে 1, 2, 3। তোমার এখানে ঝামেলা করার নাই, দাব বিচ্যুতি ক্যালকুলেশন করে বাইর করার দরকার নাই। তোমার এক কথা হচ্ছে গণসংখ্যা যেটা সবচেয়ে বড় ওইটা বরাবর কি দেবো? শূন্য দেবো। উপরের দিকে গেলে মাইনাস, নিচে দিয়ে গেলে প্লাস। এবার এখানে আনুমানিক গড়, এই যে মধ্যমান, এটা সবচেয়ে বড় গণসংখ্যা না? এইটা আনুমানিক গড় এ, আমাকে এ লাগবে না? তাহলে আমরা এ বাইর করে সেই কত? গণসংখ্যা সবচেয়ে বড় মধ্যমানটাই হচ্ছে কি? আনুমানিক গড় এ। তারপরে এখানে এবার দেখো এফআই ইউআই, এফআই 3 ছেড়া 8 দুগুণে 11 একে 15 শূন্য 13 একে 13 একে 14, হ্যাঁ 6 দুগুণে 3 তিরিকা 9। ক্লিয়ার? কিটা করছি রে শাফাক? কার লগে কার গুণ করছি? গণসংখ্যা দাব বিচ্যুতি কি করছি? গুণ করার পরে এখানে ফলাফল পারে না, এখানে কি করবো? এই মাইনাসের সবগুলা যোগ করে দিবা। আগে সর্বপ্রথম মাইনাসের সবগুলা যোগ করবা। মাইনাসের সবগুলা যোগ করলে কত হয় বলো দেখি? 12 6 যোগ করলে কত? 12 আর 16 যোগ করলে কত? 28। 28 আর 11 যোগ করলে কত? 39। তাহলে মাইনাসের 39 হয়েছে। আমি মাইনাসের কত হয়েছি? এবার এখানে নিচে দেখো 13 আর 12 কত? 25। 25 আর 9 কত? 34। কি যোগ পারে না, এত বড় মাইয়া আছে। এবার এখানে বিয়োগ করলে কত হয় বল? 39 থেকে 34 কিটা করা লাগবে? এটা মাইনাস, এটা কিটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। প্লাসে মাইনাসে কার চিহ্ন বড় বলো? এখানে চিহ্ন কার বড়? এই মাইনাস দিবা। এখানে চিহ্ন ভুল করবে, অঙ্ক শেষ। তো এখানে -5 আসবো, কারণ 39 থেকে 34 গেলে কত থাকে?